প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সম্পূর্ণ ভালো নয় অবশ্যই, কারণ প্রতিনিয়ত যে পাঠদান তোমরা সম্মুখে থেকে গ্রহণ করে থাকো, আজ সেই পাঠ গ্রহণ থেকে তোমরা আছো বঞ্চিত। করোনার মহামারীর কারণে তোমরা প্রায় গৃহবন্দী, আর ঘরে থাকলে খেয়ে দিয়ে সুস্থ থাকা যায়, কিন্তু মানসিক সুস্থতা থাকে না। আর মানসিক সুস্থতা না থাকলে মানুষ সম্পূর্ণভাবে ভালো থাকে না, জানি সেটা। তারপরেও আমাদের ভালো থাকতে হবে, কারণ এই করোনার যে প্রাদুর্ভাব শুরু হয়েছে, সেই প্রাদুর্ভাব থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্যে আমরা ঘরে অবস্থান করব। আমি ঘরে আছি, ভালো আছি, তোমরাও ঘরে থাকো, ভালো থাকবে। আর এই যে পাঠদান ব্যাহত হচ্ছে, তাকে একটু এগিয়ে নেওয়ার জন্যে আমাদের এই বর্তমান কার্যক্রম অনলাইন ক্লাস। তোমরা অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী থাকো, আমরা এগিয়ে যেতে পারবো, যদিও মুখোমুখি ক্লাসে হাজির না থাকে। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা নিয়ে আবার এসেছি। আজ আমি চতুর্থ ক্লাসে যাব। এখানেও আমরা বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যার বর্গের সাথে বিভাজ্যতার যে সম্পর্ক আছে সেটা নিয়ে কাজ করব। সবাই মনোযোগী থাকবে, খাতা কলম নিয়ে বসে যাও। আর শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, অন্যান্য যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন, তাদেরকে ছাগলনাইয়া পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন দেখি, প্রমাণ করো যে একটি বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। প্রমাণ করো যে একটি বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। বিজোড় সংখ্যার সাধারণ রূপ কি জানো তোমরা সবাই? জানো না? তবে দেখো, আমি লিখি। মনে করি n একটি বিজোড় সংখ্যা, যার সমান, মনে করি করিটা বিসিং দিয়েছিলাম, লিখে দিলাম, n একটি বিজোড় সংখ্যা যার সমান 2x - 1, যেখানে x is in n। n হলো কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে x এর মান যদি 1 2 3 4 5 বসাই, দেখো তো nটা কেমন হয়। যদি 1 বসিয়ে দিই, x এর মান 1 বসালে আমরা পাবো 2 × 1, 2 × 1 = 2, বিয়োগ 1, তাহলে কত হলো? 1 হলো। n এর মান যদি 2 বসাই, 2 × 2 = 4, 4 থেকে 1 গেলে 3। n এর মান যদি 3 বসাই, 3 × 2 = 6, 6 থেকে 1 গেলে কত হবে? 5। এভাবে বিজোড় সংখ্যা। তবে আমরা ধনাত্মক বিজোড় সংখ্যা বের করেছি। যদি ঋণাত্মক ধরতে চাই, তাহলে x is not in n, x is in z হবে তখন। ঠিক আছে, চলো যাই আমরা এখানে এটুকু নিয়ে কাজ করি। এবারে একটা বর্গ করি। আমরা বলছি বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, তা দেখাতে হবে আমাদের। তাহলে আমরা বা n² = 2x - 1 হোল স্কয়ার,
তাহলে এটা কোন সূত্র পেলাম আমরা? a মাইনাস বি হোল স্কোয়ার। তার সমান আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস টুয়াইজ a b প্লাস b স্কোয়ার। তাহলে 2 দুগুণা 4 মানে 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণা 4x প্লাস 1। তোমরা যদি একটু তাকাও তাহলে এদিকে বুঝতে পারবে এখানে কি কমন যায়? 4 যায় আর x আছে, x যায়, তাহলে আমরা এই দুটো থেকে 4x কমন নিলাম। তাহলে 4x এর সাথে কত গুণ দিলে 4x স্কয়ার হয়? x, অর্থাৎ 4x স্কয়ারকে যদি 4x দ্বারা ভাগ করি তাহলে পাবো x, আর 4x কে যদি 4x দিয়ে ভাগ করি তাহলে পাবো 1 প্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের দেখার বিষয় যে এইটা 4x ইন্টু x মাইনাস 1, এটা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, অর্থাৎ 1 কে অবশিষ্ট রেখে যদি আমরা 4x ইন্টু x মাইনাস 1 কে 8 দ্বারা বিভাজ্য দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। অথবা আমরা এখানে আরেকটা প্রমাণ আমরা এর সাপেক্ষে করতে পারি। দেখাও যে এই বিজোড় সংখ্যার বর্গকে 4 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। তোমরা একটু তাকিয়ে দেখো এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? এখানে কত আছে? পূর্ণ সংখ্যা 4, তাহলে এই সবগুলো গুণ আছে, তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখন এটা নিয়ে কাজ করি। এখন 4x ইন্টু x মাইনাস 1, এখানে কয়টি গুণিতক আছে? 3টি। এক গুণনীয়ক আছে 3টি, সরি গুণিতক নয়, গুণনীয়ক। 3টি গুণনীয়ক আছে, একটা 4 আর একটা x আর একটা x মাইনাস 1। তাহলে যেহেতু আছে তাহলে আমাদের দরকার 8 দ্বারা বিভাজ্য, তাই একে সরাসরি বলতে পারি 4 দ্বারা বিভাজ্য। তোমরা তাকিয়ে দেখো, একে 4 দিয়ে ভাগ করলে 4 দ্বারা বিভাজ্য, নিচের 4 দ্বারা বিভাজ্য চলে যাবে, থাকবে ভাগফল x ইন্টু x মাইনাস 1। আবার যদি তোমরা তাকাও তাহলে একটা জায়গা দেখবে x এবং x মাইনাস 1, x মাইনাস 1 কোন ধরনের সংখ্যা? এটা যদি 2 হয় এটা কত হবে? 2 মাইনাস 1 সমান 1। এটা যদি 3 হয় এটা হবে 3 মাইনাস 1 সমান 1। তাহলে 3 মাইনাস 1 সমান 2। দেখো এটা 2 হলে এটা 1, এটা 3 হলে এটা 2, এটা 4 হলে এটা 3, এটা 5 হলে এটা 4, অর্থাৎ 4 5 3 2 সবই ক্রমিক সংখ্যা। তাহলে এত দুইটি ক্রমিক সংখ্যা। এখন দুটো ক্রমিক সংখ্যার ভিতর দেখো, একটা 2 হলে পরেরটা কত হবে? 3, একটা 3 হলে পরেরটা কত হবে? 4, একটা 4 হলে পরেরটা 5, অর্থাৎ আমরা দেখি যে দুটি ক্রমিক সংখ্যার একটা অবশ্যই জোড় হবে, একটা অবশ্যই জোড় হবে। তাহলে যেহেতু দুটি ক্রমিক সংখ্যা, কাজেই সংখ্যা দুইটির একটি জোড় হবেই। যেহেতু জোড় হলো তাহলে তাদের গুণফল কত দ্বারা বিভাজ্য হবে? জোড় সংখ্যা কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য। আমরা আগে এটাকে কত দ্বারা বিভাজ্য পেলাম? একটু তাকিয়ে দেখো, 4x ইন্টু x মাইনাস 1, আগে 4 দ্বারা বিভাজ্য পেয়েছি আমরা। এবার x ইন্টু x মাইনাস 1 একটু ভালো করে দেখলে তোমরা বুঝবে এই পুরো সংখ্যাটা প্রথম 4 দ্বারা বিভাজ্য, এবার x ইন্টু x মাইনাস 1 2 দ্বারা বিভাজ্য। তাহলে 4x ইন্টু x মাইনাস 1 কত দ্বারা বিভাজ্য হবে? 4 ইন্টু 2 বা 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি কি এই
সংখ্যাটাকে, এই পুরা সংখ্যাটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে এটা মিলে যাবে, 1 অবশিষ্ট থাকবে। অর্থাৎ এই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। এই সংখ্যাটা কোথা থেকে আসলো? n স্কয়ার থেকে। n স্কয়ারটা কোথা থেকে আসলো? আমাদের যে স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার সাধারণ রূপ থেকে এলো। তাহলে বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। সুতরাং আমরা লিখতে পারি n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। যদি কখনো বলে 4 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, তাহলে এখানেই শেষ করে দেবে তোমরা। কারণ এটাকে যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরাটাকে 4 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, এখানেই হয়ে যায়। 8 দ্বারা ভাগ করলে আমাদের এই পর্যন্ত যেতে হবে। তাহলে দেখানো হলো যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। লিখে নাও তোমরা সবাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এটা প্রমাণ করব। এখন ক্রমিক জোড় সংখ্যা ধরে কিভাবে? আমরা বিজোড় সংখ্যা ধরছি 2x - 1। এবার জোড় সংখ্যা কিভাবে ধরব একটু তাকিয়ে দেখো। যদি আমরা 2x একটা জোড় সংখ্যা ধরি যেখানে x is in n, দেখো x যদি 1 বসাই তাহলে 2x কত হবে? 2 একে 2। তারপরে x যদি 2 বসাই 2 দুগুণা 4, x যদি 3 বসাই 3 দুগুণা 6, এভাবে আসবে। তাহলে পরেরটা কত হবে? তোমরা একটু তাকিয়ে দেখো, একটা যদি 2 হয় তার পরেরটা কত? একটু ভালো করে শুনো, 4 হয় পরের জোড় সংখ্যা। একটা 2, পরেরটা 4। 4 2 থেকে কত বেশি? 2 বেশি। একটা যদি 4 হয় পরেরটা কত? 6। 6 4 থেকে 2 বেশি, অর্থাৎ পরপর 2 বেশি। তাহলে একটা 2x হলে অপরটা হবে 2x + 2। তাহলে মনে করি 2x আর 2x + 2 দুইটি ক্রমিক জোড় সংখ্যা। দুইটি ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমরা এদের গুণ দেই। এখন 2x * 2x + 2, তাহলে গুণ করলে কত হয়? 2 দুগুণা 4x² আর 2 2 4x। এবার এর থেকে কি কমন যায়? 4x। তোমাদের মনে হয় এর আগের অঙ্কটার কথা মনে পড়ে গেছে। দেখো আমরা এখানে কি যুক্তি দিয়েছিলাম? এই 4x * x + 1 এটা সরাসরি কত দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। x এবং x + 1 দুইটি ক্রমিক সংখ্যা, তাহলে এদের একটি জোড় হবেই। তাহলে এদের গুণফল কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 4 × 2/8 দ্বারা বিভাজ্য। হয়ে গেল আমাদের যুক্তিটা। এখন একবার লিখে 4 লিখব না। 4x * x + 1 কত দ্বারা বিভাজ্য? এখানে কত আছে? 4 দ্বারা বিভাজ্য। আর x আর x + 1 কি? দুইটি ক্রমিক সংখ্যা। সুতরাং এদের একটি জোড় হবেই। যেহেতু জোড় হলো, সুতরাং আমরা লিখতে পারি x * x + 1। জোড় সংখ্যা থাকলে তাদের গুণফল একটা জোড় 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা লিখতে পারি 4x * x + 1। আগে 4 দ্বারা বিভাজ্য হলো, এবার 2 দ্বারা বিভাজ্য হলো, সমান 8 দ্বারা, এখানে একটু 8 দ্বারা বিভাজ্য।
তাহলেই মনে হয় আমাদের হয়ে গেছে সব। সুতরাং আমরা বলে দিতে পারি দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল এর দ্বারা বিভাজ্য। আমাদের প্রমাণটা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা দেখে নাও, আর কারো বুঝতে অসুবিধা হলে আর একবার ভিডিওটা দেখো, হয়ে যাবে। লিখে নাও সবাই। এবার আমরা একটু বাড়ির কাজ করব। চলো। লেখা শেষ করেছো অবশ্যই। চলো আমরা একটু বাড়ির কাজ করব। বাড়ির কাজ। প্রমাণ করো যে জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যা। প্রমাণ করো যে বিজোড় সংখ্যার বর্গকে 4 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। এই দুটো বাড়ির কাজ তোমরা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। করোনা পরিস্থিতির অবনতি প্রতিনিয়ত ঘটছে। আমরা যেন সবাই গৃহে থেকে এই দুর্যোগকে মোকাবেলা করতে পারি। সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে যেন সুন্দরভাবে চলি, নিয়মিত হাত যেন ধুই, সবাই যেন সুরক্ষায় থাকি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।